ইসলাম ভাইরা, আদব খুব একটা আজব জিনিস। সবখানে আদব বজায় রেখে চলতে হয়। যখন আমার ছাত্র জীবনে উস্তাদদের সান্নিধ্যে ছিলাম, আমার উস্তাদরা আমাদেরকে ওসিয়ত করেছিলেন যে তোমরা 4টা জিনিস সবসময় মনে রাখবে। একমাত্র আল্লাহর ইবাদত, 2 নম্বর হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত, পিতামাতার প্রতি আদব এবং আউলিয়া কেরামদের দরবারের প্রতি আদব রক্ষা করে চলা। ইসলাম ভাইরা, আদব সবখানে সবসময় আদব রক্ষা করে চলতে হবে। আদবের বিপরীত হলো বিয়াদবি করা। বিয়াদবি করা চলবে না, কটূক্তি করা চলবে না। অনেক সময় আমাদের আলেম ওলামারা এর থেকে শুনেছি স্লিপ অফ টান হয়ে যায়, মানে মুখ ফসকে বের হয়ে যায়। অনেক আলেমরা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে কটূক্তি করে পরবর্তীতে জাতির কাছে ক্ষমা চায় যে আমার স্লিপ অফ টান হয়ে গেছে। এই ধরনের স্লিপ অফ টার্ন যাতে আমাদের না হয়, এটা একটি আদবের বরখেলাপ হয়। এটা প্রথমত একটি বেয়াদবি করা হয়েছে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চেতে হবে। সেটা ক্ষমা না চেয়ে আবার সেটাকে আবার স্লিপ অফ টার্ন বলে আবার প্রকাশ করা, এটা আরেকটা বেয়াদবি। অনেক সময় অনেক বক্তাদের নাপাক জবান দিয়ে বের হয়ে যায় যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরক্ষর ছিলেন, নাউজুবিল্লাহ। এই ধরনের বক্তব্য শোনা, এই ধরনের বক্তব্য বলার আগেই ইমান চলে যাবে। কারণ নবীজি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তর্যামী। আমরা কালকে কি বলবো, কালকে কি নিয়ত করব, সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে। এখানে স্লিপ অফ টার্ন যুক্তি দিয়ে পার হওয়ার কোনো ব্যবস্থা নেই। ইসলাম ভাইয়েরা, একটাই কথা হলো আদব রক্ষা করে চলতে হবে। আদব, বেয়াদবের কোনো স্থান আল্লাহর জমিনে নেই। আদব রক্ষা করতে হবে।